নমস্কার। আজকের আপনাদের জানাবো সেন্ট্রালাইজ গিজ পাম্পের কম্প্রেসিং স্প্রিং যদি ভেঙে যায় সিলিন্ডার ফ্লো কেন দিতে পারে না। এটা একটি সিলিন্ডার, এটি রড এবং সিলিন্ডারের বডির মাঝখানে কম্প্রেসিং স্প্রিং লাগানো থাকে। কম্প্রেসিং স্প্রিং রড এন্ডের মাঝে স্প্রিং সাপোর্টিং লাগানো থাকে। এটি একটি ক্যামের হচ্ছে আপনারা জানেন একদিক ছোট আর একটা দিক অনেকটা বড় থাকে। এই বড় দিকটা যখন সিলিন্ডারকে ঠেলে স্প্রিংকে সংকুচিত করে স্প্রিংটাকে ছোট করে রড ভেতরে গিয়ে সিলিন্ডারের এন্ড পর্যন্ত গিয়ে ভেতরে গিজটাকে ফ্লো দিয়ে বাইরে বের করে দেয়। এই সিলিন্ডারটা যে আর ক্যামের বড় অংশটি ক্যামের কাজ হচ্ছে রডটাকে ঠেলে দেওয়া। ক্যাম কিন্তু রডকে ব্যাকে নিয়ে আসতে পারে না। এই রডকে ব্যাকে নিয়ে আসে এই কম্প্রেসিং স্প্রিং। অপারেশনের সময় যে ছোট হয়ে যায় স্প্রিংয়ের প্রেসারে স্প্রিংটি বড় হয়ে রডকে বাইরে নিয়ে আসে। তাহলে ক্যাম হচ্ছে রডকে ঠেলে গিজকে ফ্লো দেয়, আর কম্প্রেসিং স্প্রিং হচ্ছে রডকে বাইরে বের করে দেয়। এইভাবে কন্টিনিউ অপারেশন হতে থাকে। যখন এই কম্প্রেসিং স্প্রিংটি যখন ভেঙে যায় ক্যাম রডকে ঠেলে দিল, গিজ ফ্লো হয়ে গেল। স্প্রিং যেহেতু ভাঙা স্প্রিং আর প্রসারিত হতে পারে না, যার জন্য রড পূর্বের অবস্থায় যেতে পারে না, রড সিলিন্ডারের মধ্যেই রয়ে যায়। যার জন্য রড বেরোতে পারে না আর সিলিন্ডারের মধ্যে প্রবেশ করতে পারে না, যার জন্য গিজ সিলিন্ডারের মধ্যে আসতে পারে না এবং ফ্লো হতে পারে না। আবার একবার বলছি, ক্যাম হচ্ছে সিলিন্ডারকে ঠেলে সিলিন্ডার ভেতরে গিয়ে গিজটাকে ফ্লো দিয়ে বাইরে বের করে দেয়, আর সিলিন্ডারকে পূর্বের অবস্থা নিয়ে যায় কম্প্রেসিং স্প্রিং। যখন ক্যাম রডটাকে ঠেলে রড যাওয়ার সময় স্প্রিংটি ছোট হয়ে যায়, ছোট হয়ে রড শেষ পর্যন্ত গিয়ে গিজ প্রবাহ দেয়, আর রডকে ক্যাম বের করতে পারে না। রডকে বের করে কম্প্রেসিং স্প্রিং যখন ছোট হয়ে গেল প্রেসারে কম্প্রেসিং স্প্রিং প্রসারিত হয়ে বাইরে বেরিয়ে আসে, তখন ক্যাম সিলিন্ডারকে আবার ঠেলতে পারে। কিন্তু যখন কম্প্রেসিং স্প্রিং ভেঙে যায় ক্যাম রডকে ঠেলে দিল, কিন্তু স্প্রিংয়ের প্রেসার না থাকার জন্য রড আর বাইরে বেরোতে পারে না, রড ভিতরে ফিক্সড হয়ে যায়। ওপর থেকে গিজ সিলিন্ডারের মধ্যে আসতে পারে না এবং গিজ ফ্লো দিতে পারে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।